এই ছবিগুলো দেখে অনেকেরই খুবই খারাপ লাগছে। ঠিক আছে, আপনাদের খারাপ লাগতে পারে। আমাদের নতুন যে জেনারেশন, হ্যাঁ? এরা আসলে সংগীত, মিউজিক শুনে হচ্ছে ইন্সপায়ার্ড হয়। এরা হচ্ছে বিভিন্ন হলিউডের মুভি, তারপর হচ্ছে সাউথের মুভি, এগুলো দেখে ইন্সপায়ার্ড হয়। আপনি এখন স্বীকার করেন আর নাই করেন যে এরা আসলে এই যে বিভিন্ন মানুষের কথাবার্তা এদেরকে শোনান, অনুপ্রাণিত করার চেষ্টা করেন, এভাবে তারা আসলে অনুপ্রাণিত হয় না। আপনি দেখেন, এই যে আওয়ামী লীগ শেখ মুজিবকে যে আসনে আসলে বসাইতে চাইছিল জোর করে, এটা আসলে সম্ভব? আমরা কি জিয়াউর রহমানকে সম্মান করি না? আমরা কি ভাসানীকে সম্মান করি না? মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল প্রত্যেককে আমরা সম্মান করি, কিন্তু তাই বলে তাকে দেবতা বানিয়ে পূজা করতে হবে, মানে দেবতার আসনে বানিয়ে, মানে তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে যাকে সম্মান করতে আপনি বাধ্য, যার ব্যাপারে আপনি কিছুই বলতে পারবেন না। এটা তো হয় না। মানুষের জোর করে মানুষের সম্মান পাওয়ার যে একটা আপ্রাণ চেষ্টা যেটা হাসিনার মধ্যে ছিল, সেটা সেটার পরিণতি হচ্ছে এটা। এবং আশা করি ভবিষ্যতেও এই ঘটনা থেকে আরও অনেকেরই শিক্ষা নেওয়া উচিত যে একটা মানুষের প্রতি সম্মান, এটা তো খুবই একটা নর্মাল ব্যাপার, কিন্তু এটাকে শেখ হাসিনা যেইভাবে একেবারে মানে উচ্চ লেভেলের একটা জায়গায় নিয়ে যেতে চাইছে, আহারে ত্রাহি ত্রাহি ব্যাপার। এই যুগের পোলাপান তো হচ্ছে নিজের বাপ মাকেই ঠিক মতো সম্মান করে না, কথার কথা বলতেছি। তো আপনি এগুলো কি মানে করতে চাইছেন, বা এদেরকে আপনি কি শিখাইতে চাইছেন? সম্মান ঠিক আছে করি, কিন্তু শেখ হাসিনা যেভাবে বলতেছে যে ও মাই গড, দিস অ্যান্ড দ্যাট, মানে ইনি হচ্ছেন আমাদের মানে হিন্দু ধর্মের যে মানে ব্রহ্মা, এই আমাদের শেখ মুজিবুর রহমান হচ্ছে ব্রহ্মা, একে ঘিরে এখন তোমরা সবাই নম নম করো। এগুলো তো হয় না ম্যাডাম। তো এগুলো থেকে দূরে সরে আসা উচিত। সব কিছু একটা নর্মাল পজিশনে রাখেন। আজকে কারো যদি স্বামীও মারা যায়, সেও ওই শোক হয়তো কদিন পর ভুলে যায়। তো যেখানে মানুষ নিজের স্বামী, নিজের বাবা, নিজের সন্তানের জন্যই কতদিন একটা মানুষের শোক থাকে, সেখানে আমার কথা হচ্ছে সব কিছু একটা নর্মাল পজিশনে রাখেন। সব কিছু নর্মাল হওয়া ভালো। জোর করে মানুষের এত আকুতি মিনতি আহাজারি, এগুলো আসলে কখনোই গেইন করা যায় না।